হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে রথযাত্রা উপলক্ষে সবাইকে রথযাত্রা শুভ আন্তরিকতা ও ভালোবাসা জানাই। আর দেখো আমরা চলে এসেছি বাবার বাড়ি। আমার বাবার বাড়ি এখানে যেহেতু রথের মেলা বসে, তো সেখানে এসেছি। তোমরা সবাই কেমন আছো জানিও, কে কোথা থেকে দেখছো আর কে কোথায় রথ দেখছো সেটাও জানিও। তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও রথের মেলাটা ঘুরিয়ে আনি। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের খুব একটা বড় রথ নয়, জগন্নাথ দেবের কৃপাতে আমাদের এখানে যেটুকু ছোট করে যেটুকু রথ হয়, তো সেটুকুই আমি তোমাদের সামনে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রথের মেলাটা বসে দেখো, আমার যেটা ছোটোবেলাকার স্কুল, যেখানে আমি 5 থেকে মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আমার খুবই বলতে ভালো লাগে। এখানে আমার ছোটোবেলাটা কেটেছে, তো সেই ছোটোবেলা থেকে রথ দেখতে আসা, এখানটা একটা আলাদাই ফিলিংস আছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো একটা বড় গেট হয়েছে, যেহেতু এখানে আগে এইসব গেট ছিল না, তো বেশ ফাঁকা খোলামেলা ছিল। আর দেখো রথের মেলায় প্রায় অনেক লোক এসেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। মেঘ করছিল, ভাবছিলাম যদি বৃষ্টি পড়ে তো একটু পরেই যাব, কিন্তু বৃষ্টি আজকে হয়নি। সত্যি বরুণ দেবতাকে অশেষ অশেষ ধন্যবাদ আজকে জগন্নাথ দেবের মেলায় আমাদেরকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর উনিও ভেবেছেন যে না, সবাই মিলে এখানে। তো আজকে বৃষ্টি হয়নি বলে বেশ লোকের সমাগম হয়েছে। আর দেখো এখন আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছি। অন্যান্য বছর না বেশ অনেক দোকানপাট বসে, কিন্তু এবছর দেখছি যে বেশ একটা ফাঁকা ফাঁকা। আর ওই হাতির জন্য সেরকম দোকানপাটও কিছু আসেনি, কারণ সব তো বাইরে থেকে আসে। আর বেশ সন্ধে করে মেলাটা হয়, তো যেতে পারবে না বলে আর কোনো সেরকম দোকানপাট বেশি আসেনি। ওই বাচ্চাদের খাওয়ার দাওয়ার একটু কুলপি আইসক্রিম এসবে এসেছিলো। তো চলো এবার হচ্ছে যে রথের দড়ি ধরে টানা যাক। এদিকে মেয়ে এদিকে খুবই খুশি ওর বাবার সাথে টানার জন্য, আর ও ভাবছে মনে হয় আমি একাই টেনে নিয়ে যেতে পারবো। খুব জোরে জোরে দড়ি ধরে টানছিল, আর বাচ্চাগুলো খুবই মজা করছে এখানে। তো এই রথের মেলাটা দেখে আমার একটা কথা মনে পড়লো, ছোটোবেলায় পড়েছিলাম না একটা কবিতার লাইন, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। তো সেরকমই ব্যাপার এখানে হচ্ছে যে ওই। তো দেখো কত লোকের আগমন হয়েছে, আর সত্যি ভীষণই ভালো লাগছে। বছরে এই একটা দিন, আমরা তো সেই বড় বড় জায়গাতে যেতে পারি না। ঝাড়গ্রামে যদিও খুব বড় করে ওই রাজার রথ হয়, কিন্তু আমাদের গ্রামের লোকেরা তো সবাই যেতে পারে না। এই রথটা যেটা হয়, এটা ভারত সেবা সংঘের অনারে হয়। তো এখানে সবাই গ্রামের সমস্ত মানুষেরা এসে জড়ো হয় একটা দিন, বেশ খুশির খবর। আর রথটা একজনের বাড়িতে থাকে, তো সেখান থেকে ভারত সেবা সংঘে আসে মাসির বাড়িতে, তারপর আবার উল্টো রথের দিনকে আবার বাড়িতে ফিরে যায়। তো দেখো মেয়ে এখন দোকানের দিকে যাচ্ছে, ওকে তো কিছু জিনিসপত্র কিনে দিতে হবে। তো ওর বায়না হচ্ছে একটা গাড়ি নেবে, তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে দেখো কত খেলনার দোকান সাজানো রয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। ছোটবেলায় না কত কিছু কিনতাম, যদিও এখন ওই সাজুগুজু দোকানগুলো না আসে না, নেল পলিশ, টিপ, তারপরে কানের দুল, এবছর সেরকম কোনো দোকানই আসে না। ছোটবেলায় কিন্তু আমরা ওয়েট করে থাকতাম রথের মেলাতে কিনবো বলে। এত তখন দোকানপাটও ছিল না, এখন সবাই দোকানেই কিনে নেয়। তো দেখো এখানে টিটু এসে দেখছে যে মেয়ে কোন গাড়িটা নেবে, কারণ ওর এরকম গাড়ি টাড়ি অনেক পছন্দ। পুতুল নিতে বললাম, নিল না। তো চলো মেয়ের জন্য একটা গাড়ি নেবো। আর এত কিছু খেলনা কিনেছে যে বলার নেই, আমাকে সব এগুলো তো বইতে হবে সারা রাস্তাতে জুড়ে। দেখেছো ও একটা একটা আবার কালার পছন্দ করছে কি নেবে, ওখানে একটা বাবলস নিয়েছে। আর দেখো কত কিছু রয়েছে খেলনা। তো চলো দেখতে থাকো। আমাদের আপাতত কেনাকাটার পার্ট কমপ্লিট। তো মেয়ে বেলুন নিয়েছে, বাবলস নিয়েছে, গাড়ি নিয়েছে, বেশ অনেক কিছুই নিয়েছে। আর এদিকে দেখো একবার দেখাই তোমাদেরকে কি কি দোকান বসেছে সেগুলো। তো জিলিপির দোকান দেখো সারি সারি ওদিকে বসেছে। আর মেলাতে মোর আকর্ষণ খাওয়া দাওয়ার মধ্যে জিলিপিটাই বেস্ট। দেখো সবাই লাইন দিয়ে কিনছে, খুব একটা দোকান যেহেতু আসেনি, তাই দোকানে ভিড় অনেকটা বেশি, বেশ অনেকক্ষণ ধরে লাইনে সবাইকে দাঁড়াতে হচ্ছে। আর এখানে দেখো আমরা কিনতে চলে এসেছি বেলুন মেয়ের জন্য। আর আমরা যেখানে মেলায় যাই, আপাতত আমাদের পাশাপাশি মেলাগুলোতেই দাদুর কাছে কিনি, কারণ হচ্ছে যে দাদু না হাঁটাহাঁটি করতে পারে না, ওনার পা একটা নেই।
তো যাকে সেসব কথা ছাড়ো। আর হচ্ছে যে এদিকে দেখো অনেক লোক এসছে ওই দিকটাতে, আর রথটাকে প্রায় এদিক থেকে ওই দিক টানাটানি করে নিয়ে যাচ্ছে। তো মেয়ের একটাই বায়না, ওই বাজনা হচ্ছিল তো তার পিছন পিছন ঘুরে বেড়াবে। তো মেয়ে আর মেয়ের বাবা ঘুরছে। আমি প্রায় অনেকের সাথে দেখা হয়েছিল, সেই ছোটোবেলার বান্ধবীদের সাথে সবাই না রথের মেলাতে আসে, যেহেতু আমাদের পাশাপাশি আসে এরকম কোথাও হয় না, তো সবাই আসে, অনেকের সাথে দেখা হচ্ছিল। তো সবার সাথে অনেক গল্প মজা হচ্ছিল। আর এই দেখো একটা আমার ননদিনীর সাথে দেখা হয়েছে, ও হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাড়ায় ওর বাবার বাড়ি, আর আমার বাবার বাড়ির পাড়াতেও শ্বশুর বাড়ি। তো দেখা হয়েছে, একটু গল্প করছিলাম, আর মেয়ের সাথে একটু গল্প করছিল ও ওইখানে দাঁড়িয়ে। ওরও একটা ছোট বাচ্চা রয়েছে। বাচ্চাদের মেলার পক্ষে খুবই ভালো, দেখেছো সবার হাতে হাতে প্রায় বেলুন ঘুরছে। ওদিকে ফুচকার লাইনে তো বলার নেই, আর 100 জন মতো লাইন দিয়ে আছে ওখানে। তো চলো পুরো মেলাটা একবার তোমাদেরকে কভার করে দেখাই। আর এখনও দেখো এত সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6টা 10-15 বাজে, তাও এখনও লোক আসছে। কারণ কি বলতো, সন্ধ্যের দিক করে সবাই একটু আসে, জানে একটু ঘোরাঘুরি করবে, কাজ বাজ সব কমপ্লিট করে সবাই আসছে। দেখো বাড়ির বউয়েরা, মানে সবাই মেলাটাতে যোগদান করে। তো চলো দেখতে থাকো। রথ ওদিকে নিয়ে চলে গেল, আবার নিয়ে আসবে, আসো না নিয়ে আসবে, চলে এসো বাবু, আসো 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 আসো। উৎসব দিদি আর এখানে দেখো সব বাচ্চাগুলো এসছে, আমার দিদি এসছে, মামার মেয়ে কদিন আগে দেখেছো, তার শাশুড়ি এসছে, ওর মাসি শাশুড়ি, বাচ্চারা, আমার বড় মাইমা, মেজো মাইমা, ছোট মাইমা, ওই দেখো ওটা আমার দিদির শাশুড়ি। তো সবাই মিলে এসছি আর বেশ মজা হচ্ছে। অনেকের সাথে দেখা হয়েছে, সেই ছোটোবেলার বান্ধবীদের সাথে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছে অনেকদিন পরে, যেহেতু দেখা, এমনিতে তো দেখা খুব একটা হয় না। তো সবাই যে যা নিজের মতো করে গল্প করছে। আর রথে দেখার মতো এবারে সত্যি কিছু ছিল না, শুধু রথটা ছাড়া। আর দোকানপাটে আর কতক্ষণই বা ঘুরবো, কিন্তু ওই যে বাচ্চা নিয়ে গেছি ও তো কিছুতেই বাড়ি আসবে না, তো তাই অনেক দেরি করে। আর দেখো সবাই এসছে, মাঝখানের দিকে আসো, মাকে আসতে বলছি। বাবা মুরগি লড়াই দেখতে গেছে, বুঝেছো? আর যাবো না এখন বাবার কাছে, আমরা ঘুরবো। হ্যাঁ বাজাও মা বাজাও, দাঁড়ান। বাজাতে থাকো।
দেখো আমরা রথে থেকে চলে এসেছি আর এসে পাশে একটা দোকানে বসেছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আমাদের রথযাত্রাটা কেমন লাগলো সবাই লাইক কমেন্টে শেয়ার করো যদি ভালো লাগে। আর চলো আবার দেখা হবে পরে একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আবারও রথযাত্রা সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। আর ওদিকে দেখো রথ এখন ফিরে চলে আসছে। তো চলো টাটা, আর আমার ভিডিও দেখতে থাকো।